বিসমিল্লাহির রহমানির রহিম। ধামরাই পরিচ্ছন্নতাকর্মী জনকল্যাণ সংগঠন দ্বারা আয়োজিত একটি বাৎসরিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার থেকে অভি খায়রুল ইসলামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। শুক্রবার বিকালে ধামরাই আইঙ্গন জামে মসজিদের সামনে পরিচ্ছন্নতাকর্মী জনকল্যাণ সংগঠনের আয়োজিত বাৎসরিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জনকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সুলতানা শেখ। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আলী আসগর শেখ, শফিকুল ইসলাম স্বপ্নন মিয়া। এই সময় সুলতান শেখ বলেন, আমাদের পুরো টিম ঢাকা জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে একটি সুন্দর ও পরিচ্ছন্ন হিসাবে এখানকার এলাকাবাসীকে উপহার দিতে সক্ষম হয়েছে। এলাকার জন্য বা সারা দেশের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এরা না থাকলে আজকে দেশটা এই যে জায়গায় জায়গায় ময়লা ফেলানো এবং যে সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করা, এটা সবার জন্য অসুবিধাজনক বোধ করতে হইতো সবারই। এই কাজটা সবাই আমরা যদি নিয়ন্ত্রিত এইভাবে সবাই উদ্যোগ নিয়ে কাজ করি, তাহলে মনে হয় আমরা সবাই ভালো থাকব। এবং এই কাজের বিনিময়ে মানুষের অনেক কষ্ট, রাস্তাঘাটে পানি জমে থাকে, ঠালা উঁচাটা সমান করে দিই, তাহলে পানি পুনি জমব না। দেশটা আমাদের পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের, তাই এখনই পরিহার করুন যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার বদ অভ্যাস। তারুণ্য জেগেছে, ময়লা তুলছে, নিশ্চয়ই আমার দেশ হবে পরিষ্কার। আমরা পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা এটাই আশা করি একদিন বাংলাদেশ পরিচ্ছন্ন হবে। সাভার এবং ঢাকা জেলার সীমাবদ্ধতার আমার যে সংগঠনটি, প্রত্যেক জায়গায় আমার অ্যাক্টিভ লোক আছে। এরা আমি কখনো ভাবতে পারি না এই সুইপার একটি জনকল্যাণ সংগঠন নিয়ে মানুষের পাশে আমি কাজ করতে পারবো। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল বাবা সুস্থ সবল জীবন নিয়ে থাকতে পারবে। আর যদি পলিডের সহ একবার ফেলায়, ওটা কিন্তু ভাই 6 মাসকে 1 বছরে পৌঁছে না। যে কোনো জায়গায় ময়লা ফেলাইবেন না, ময়লা তাদের দিয়ে ফেলাইবেন। আপনাদের কাছে আমার এই অনুরোধ থাকলো, আপনারা নিরাপত্তা পালনভাবে সুন্দরভাবে পরিবেশ বজায় রেখে কথা বলে আসবেন।